হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে ছোট মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ছোট মাছ আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর তা যদি একটু মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করি সেটা হলে তো দারুণ লাগে, স্বাদও চেঞ্জ হয়, ভালোও লাগে। দেখো বন্ধুরা, আমি কাচকি মাছ নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে টমেটো ফালি করে নিয়েছি। একটা টমেটো ফালি বলতে কুচি করে নিয়েছি। প্রসেসিংটা করছি তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আমি কিন্তু মাছ সহ চটকাচ্ছি না, আমি জাস্ট পেঁয়াজটা একটু ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি, মাছে টাচও করিনি। এবার আলতো হাতে মাছগুলোকে আর অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আরও কিছু মশলা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সামান্য, আর রসুন বাটা খুবই অল্প পরিমাণ দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য হলুদ। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আমার এখানে লাল লঙ্কার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো বলতে একটু উল্টে পাল্টে গেছে, সমস্যা নেই। উপকরণগুলো যেহেতু দিচ্ছি, উল্টো পাল্টা হলে আগে পরে হলে সমস্যা নেই। এবার বন্ধুরা, যে বিশেষ পদ্ধতিতে রান্না করব সেটা হচ্ছে কলা পাতায় এই মাছটাকে আমি ভেজে নেব, আর সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি এর সাথে। এবার কলা পাতা ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা মোটামুটি একটু গরম হয়েছিল আগেই। কলা পাতা দিয়ে তার উপরে মাছগুলোকে এভাবে বিছিয়ে দেব। রান্নার পুরো পদ্ধতিটা শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে একটু ভুল হলে যেরকম স্বাদ পেতে চাচ্ছি বা স্বাদ পেতে চাচ্ছ সেরকম কিন্তু আসবে না। তাই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দেব, আর উপর দিয়ে পাতাগুলোকে আবারও বিছিয়ে দিয়ে ফ্রাইং প্যানের ঢাকনি দিয়ে ভালো করে ঢেকে দেব। প্রায় 10-15 মিনিট লো হিটে রান্না করে নেব। এবার পাতাগুলো সরিয়ে চামচ দিয়েই নেড়েচেড়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। পুরো একটা বড় পাতা নিলে অবশ্য চট করে থালার সাহায্যে উল্টে নেওয়া যেত, যেহেতু আমি ছোট ছোট পাতা টুকরো করে নিয়েছি আর পাতাগুলো পুড়েও চেপে গিয়েছে, সাইড থেকে বের হয়ে যাওয়ার একটা ভয় আছে, তাই চামচ দিয়েই নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারো। বড় পাতা নিলে একবারে উল্টে দেওয়া যাবে, আর ছোট পাতা দিলে আমার মতো করে এভাবে করে নিতে হবে। আর উপরে কিন্তু আমি একটা কাগজ দিয়ে এই ফ্রাইং প্যানের ঢাকনার ছিদ্রিটা বন্ধ করে দেব, যাতে করে পুরো স্টিমটা পাতার গায়ে লেগে ভালো করে পোড়া পোড়া ভাব হয়ে যায় নিচ থেকে, আর উপরে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে, দেখো পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমার মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো কিন্তু। আর যে সকল বন্ধুরা দেখছো অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আবার একবার উল্টে পাল্টে দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি আর ভাপিয়ে নেওয়ার পরেও, চুলা বন্ধ করার পরেও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি নামিয়ে নিয়েছি। দেখো কি চমৎকার হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই পাতুরি কলা পাতার একটা ফ্লেভার থাকে, খেতে অসাধারণ। তোমরা বানিয়ে খেও। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।